আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি, সাহিত্য লিখি 150 পৃষ্ঠায় যে একদিন ভোরবেলা এটারই 156 এবং 157 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে সেগুলারই সমাধান দিব, মানে ছক আছে প্রশ্নের উত্তর দিব। তো আমাদের জন্য 150 পৃষ্ঠার যে একদিন ভোরবেলা যে লেখক আনোয়ারা সৈয়দ হক, এর যে যতটুকু মানে ইম্পর্ট্যান্ট পড়তে হবে ততটুকু আমি বলে দিচ্ছি। এটা 150 পৃষ্ঠার গল্প পড়ি 2-এর। আনোয়ারা সৈয়দ হকের জন্ম 1940 সাল। একজন বিশিষ্ট কথা সাহিত্যক, শিশু সাহিত্যক হিসেবে তিনি সুপরিচিত। শিশু কিশোরদের জন্য রচিত তার উল্লেখযোগ্য বইয়ের নাম ছানা, নানার বাড়ি, বাবার সঙ্গে ছানা, ছানা ও মুক্তিযুদ্ধ ইত্যাদি। নিচের গল্পটি তার কত রকমের গল্প বই থেকে নেওয়া হয়েছে? তাহলে এটা কিন্তু তোমরা এটুকু খুবই ভালো করে পড়ো। এটুকুর থেকে তোমাদের ছোট প্রশ্ন, টিক চিহ্ন, আর এবার কিন্তু তোমাদের প্রশ্নের ধরন সব চেঞ্জ হয়ে যাবে, তো পড়ায় কিন্তু সবাই মন দিও। তো আমি এখন 156 এবং 57 পৃষ্ঠার সমাধান দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলের প্রত্যেকটা মানে প্লেলিস্ট চেক করো, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পৃষ্ঠা বাই পৃষ্ঠা সমাধান দেওয়া আছে। আর এছাড়াও কার কোন পৃষ্ঠার সমাধান লাগবে, কোন সাবজেক্টের, শুধু বিষয়ের নাম বলে তোমরা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিও, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো আর কথা না বাড়াই, আমরা 156 পৃষ্ঠায় কী বলছে চলো দেখি। 156 পৃষ্ঠায় 6.2.4 গল্পের গঠন বুঝি। একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজন নিজে সংশোধন করো। তো আমরা এখানে একটা ছক আছে 6.2.4-এর, তো এটাই আমরা অ্যান্সার দিব। এখানে একটা ছক আছে তোমরা দেখতে পাচ্ছ, কাহিনী কি নিয়ে? একটি ছোট্ট বটগাছের চারার সাথে শিউলি নামক এক বালিকার কাল্পনিক কথোপকথন। কি কি ঘটনা আছে? শিউলির ফুল কুড়ানো একটি বটগাছের ছোট্ট চারাকে বাঁচানোর ঘটনা, চারাটির সাথে কথোপকথন। কোন কোন চরিত্র আছে? শিউলি, শিউলির মা। লেখকের দৃষ্টিভঙ্গি কি? বৃক্ষ নিধন না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া। তো খুব সহজেই কিন্তু আমরা 6.2.4-এর ছকটা আমরা সেরে ফেললাম। এবার আমরা 156 পৃষ্ঠার নিচের যে একটা প্রশ্ন আছে সেটারই সমাধান দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর প্লেলিস্ট চেক করো। তোমরা রেগুলারই আমি আপডেট দেওয়ার চেষ্টা করি আর কি, সামনে তো তোমাদের পরীক্ষা। 156 পৃষ্ঠার একদম মানে 6.2.5 আছে যে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। এখানে কি বলছে? একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে, এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কী মনোভাব প্রকাশ পায় তা লেখো। তো আমরা এখন এই প্রশ্নটারই সমাধান দিব। আমি এখানে উত্তর দিয়েছি, গাছের প্রতি শিউলি খুবই সংবেদনশীল। বটগাছের চারাকে সবাই পায়ে মারিয়ে দেয় বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পায়। ওখানে তালিবাসা তোমরা ভালো করে দেখে নিও, ওখানে পিউলি হয়ে গেছে আর কি। গাছপালাও যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুবই আশ্চর্য হয়। শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয়। এরপর 157 পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্ন, প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো। এছাড়া আর কি কিভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো। আচ্ছা, এটার আমি সমাধান দিয়েছি। কোনো চারাগাছ বেড়ে ওঠার আগেই তা উপড়ে ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। 2, বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয়। 3, কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলে। এছাড়াও আরও যেভাবে যেভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করা হলো। 1, মাটিতে সার কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। 2, অপরিকল্পিত নগরায়নের ফলেও প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ে। 3, মানুষ গাছপালা কেটে নতুন করে আর গাছ না লাগানোর ফলে প্রকৃতিতে গাছপালা কমে যায়। খুব সহজেই পেয়ে গেলে। এবার 3 নম্বর প্রশ্ন চলো আমরা দেখি। আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর চ্যানেলের প্লেলিস্টটা তোমরা প্রতিদিনই পারলে চেক করো ঘুমানোর আগে, আমি প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করি। এরপর 3 নাম্বার প্রশ্ন কি বলছে?
তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো? এখানে আমি দিয়েছি 1 নাম্বার, বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি। 2, রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি। 3, কোনো কারণে গাছ কাটা হলে কর্তনকৃত গাছের বিপরীতে আরও বেশি করে গাছ লাগাতে হবে। 4 নাম্বার, গ্রাম বা মহল্লার সাধারণ জনগণকে, ওখানে মোল্লার দিয়েছি, তোমরা মহল্লা দিয়েও হবে। সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানতে হবে। তো আজ এ পর্যন্তই। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।